রবিবার মানেই একটু ধীর গতির দিন। আর আজ আমি বাড়িতে একাই, তাই ভাবলাম পুরো দিনটা নিজের মতো করেই কাটাই। দিনের শুরুটা হলো রান্নাঘরে। আর আজ মেনুতে আছে সানডে স্পেশাল মাটন। অনেক দিন পর মাটন রান্না করছি, তাই ভাবলাম তোমাদের সাথে পুরো প্রসেসটা শেয়ার করি। প্রথমেই মাটনটা বের করে ভালো করে ক্লিন করে নিয়েছি। আর 3টে মাটন লিভার ছিল, তার মধ্যে 2টো আমি আমার পোষ্যের জন্য তুলে রেখে দিয়েছি আর আমার জন্য একটা রেখেছিলাম। তো ফার্স্টে সরিষার তেল, একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে ভালো করে মাটনটা ম্যারিনেট করে মোটামুটি 30 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আর এতে মাটনটা বেশ নরম হয় আর মশলার স্বাদটাও ভেতর পর্যন্ত চলে যায়। ব্রেকফাস্টের জন্য আমি 2টো এগ বয়েল করতে দিয়েছিলাম, একটা হচ্ছে আমার, একটা হচ্ছে আমার পোষ্যের। সব কাজের ফাঁকে আমি আরাম করে স্নানটা সেরে নিলাম। এরপর নিজের জন্য একটু সময়, স্কিন কেয়ার না করলে আমার দিনটাই যেন সম্পন্ন হয় না। ত্বকে একটু যত্ন দেওয়া মানেই শুধু সুন্দর দেখানো নয়, নিজের প্রতি একটু ভালোবাসাও। আর আমি বডি মিস্টের জন্য অলওয়েজ অ্যাকোয়ালজিকার বডি মিস্টগুলো ইউজ করি। এগুলো খুবই একটা রিফ্রেশিং ফিল দেয় আর গন্ধটাও খুব ভালো। আর প্লামের এই গ্রিন টি টোনারটা তো প্রায় শেষের পথে, এটা বুঝতেই পারছো যে আমি কতটা ইউজ করি এটা। তারপর ঠাকুরের সামনে কয়েক মিনিট শান্ত হয়ে প্রণাম করলাম। এই ছোট্ট সময়টা আমার কাছে খুবই বিশেষ। মনে হয় ব্যস্ততার মাঝেও একটু শান্তি আর কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। তো এইসবের ফাঁকেও আমার ডিম 2টো বয়েল হয়ে গেছিল আর ওইখানে দেখো দূরে বসে আছে আমার পোষ্য। ওকে আমি এটা দেবো, ওই জন্য ওয়েট করে বসে আছে যে ডিমটা আমার কাছে কখন আসবে। যেহেতু আজকে খাবার দেওয়ার জন্য আমিই আছি, মা তো আজকে বাড়িতে নেই, সো দ্যাটস ওয়াই ও আমার জন্যই তাকিয়ে বসে আছে। আর বেসিক্যালি সকালের ব্রেকফাস্টে যখন আমি করি, ওর ডিমটা দেখে যে বয়েল হচ্ছে, এরপর এটা আমাকেও, আমি কিছুটা পাবো এর থেকে। তো এই জন্য ও এটাতে খুব মানে অভ্যস্ত যাকে বলে। আর এখানে আরেকজনও আছে যে ডিমের কুসুম খেতে বড্ড বেশি ভালোবাসে। মানে একটু কুসুম হলেই হলো ওর। মানে ওকে যদি না দেওয়া হয় আমাদের পেট খারাপ হবে, এরকম একটা ব্যাপার। ও এইটুকু কুসুমটা পেয়ে কতটা খুশি তোমরা দেখো। মানে একটা খুব আলাদাই একটা স্টাইলে ও এটা খাচ্ছে। যাই হোক, এটা আমি ক্যামেরাবন্দি করেছিলাম। আর এইখানে আমি জানি না ও আছে কী জন্য ডিমটা খাচ্ছিল না। আমি তারপর হাতে ধরে ধরে একটা একটা করে ডিম তুললাম, তারপর দেখছি ও খাচ্ছে। আসলে ও মাঝে মাঝে চায় যে আমাকে ওকে একটু প্যাম্পার করুক। মানে সবাই তো চায় না যে সবাই একটু প্যাম্পারে থাকুক, ও চায়। মানে ওর এটা মনের মধ্যে আছে, ও বলতে পারে না, কি আর করা যাবে। মোটামুটি খাওয়া দাওয়ার পার্ট কমপ্লিট করার পর তারপর আমি এখানে রান্নাঘরের টুকিটাকি কাজ ছিল, বাসনপত্রগুলো অ্যারেঞ্জ করছিলাম ভালো করে। কেননা রান্না করার আগে এগুলো অ্যারেঞ্জ করা খুব দরকার, না হলে খুব মেসড আপ লাগে চারদিকটা। আর আমি এগুলো একদমই পারি না, আমার সব প্রপার গুছিয়ে তারপর কাজ করতে ভালো লাগে। তো এরপর আমি কড়াইটা বসিয়ে দিলাম আর চলো মাটনটা রান্না শুরু করা যাক। তো ফার্স্টেই সরিষার তেল দিয়ে দিলাম একটু বেশি করেই। আর আলুগুলো ভেজে ফেললাম। বেসিক্যালি মাটন মানেই বাঙালির কাছে আলু থাকবেই, সেই মাটন হোক, বিরিয়ানি হোক, মাছের ঝোল হোক, এভরিথিং আলু চাই চাই, না হলে আমরা বাঙালি কিসের, তাই না? আলু ভাজাটা কমপ্লিট করে আলুটা তুলে রেখে তারপর আমি অল্প ওতে একটু ঘি দিয়েছিলাম আর 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা কয়েকটা দিয়েছি। ওগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে, সুন্দর স্মেল চলে এলে তারপর আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর পেঁয়াজগুলো দিয়েই গোল্ডেন ব্রাউন যতক্ষণ না হয় ততক্ষণ অবধি ভাজতে হবে, এটা তো সবাই জানো মোটামুটি। আর এই ধাপটাই মাটনের গ্রেভির স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়। এর মাঝে আমি একটা মশলার একটা পেস্ট বানিয়ে ফেললাম ভালো মতো। আর তারপর আদা, রসুন, টমেটো এগুলো যেগুলো লাগবে আমি এগুলো কেটে নিয়েছিলাম। আর সব কিছুগুলো দিয়ে দিলাম। ফার্স্টে আমি এখানে রসুনটা দিয়েছি, কারণ রসুনের গন্ধটা একটু যেতে টাইম লাগে। আর তারপর দিয়েছিলাম আদা। আর সব কিছুটা মোটামুটি দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মোটামুটি একটা তেল ছাড়া ব্যাপার চলে আসছে। আর মাটনের স্বাদটা তখনই ভালো হয় যখন তুমি মাংসর মশলাটা বেশি করে কষাবে। তো কষানোর উপরে সব কিছুটা ডিপেন্ড করে। আর এখানে যে পেস্টটা আমি ইউজ করেছিলাম ওটাতে ছিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। মোটামুটি 1 ঘন্টা মতো আমি মাংসটা ম্যারিনেটে বসিয়ে রেখেছিলাম। কাঁচা মাংসটা এখন আমি দিয়ে দিলাম কড়াইতে। মোটামুটি এটা আমি আধা ঘন্টা মতো, আধা ঘন্টা 45 মিনিট মতো এটা আমি ভালো মতো করে কষিয়েছি। কেননা কষানোর ওপর সব কিছুটা ডিপেন্ড করে। আর এই টাইমে যে গন্ধটা বেরোয় ওটা আমার এত ভালো লাগে, সেটা আমি বলে বোঝাতে পারবো না। তারপর রান্নাঘরটা আমি মোটামুটি ক্লিন করে ফেললাম। আর রান্না করতে করতেই আমাকে ক্লিন করতে হয়, কেননা আমি জানি না, মানে আমার নোংরাটা একদম আমি দেখতে পারি না। সো দ্যাটস ওয়াই। আর তারপর ভাজা আলু আর কাঁচা টমেটোটা আমি দিয়ে দিলাম, ওটা একদম শেষের পথে। আর এখানে অলমোস্ট কষানো আমার কমপ্লিট। তারপর আমি প্রেশার কুকারে ট্রান্সফার করে দিলাম। কেননা প্রেশার কুকারে মাটনটা যে লেভেলের সেদ্ধ হয় সেটা জাস্ট অসাম। আর গ্যাসে ওটা টাইম লাগে অনেকটা। কাঠের উনুনে করলে ওটা কষানোটা একটু বেশি ভালো, বাট যেহেতু আজকে আমি গ্যাসে করছি ওই জন্য আমি ওটা প্রেশারে দিয়ে দিয়েছিলাম। দুপুরের খাবারের সঙ্গে একটা খুব সহজ করে রায়তা বানিয়েছিলাম, যেটাতে ছিল 3 চামচ মতো টক দই বাড়িতে বসানো,
আর কাঁচা লঙ্কাটা না দিলেই নয়, মানে আমি এটা দিই, গোলমরিচ দিই, না হলে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি বেশি প্রেফার করি। আর তার সাথে একটু নুন আর শসা, পেঁয়াজ, টমেটো থাকলে টমেটো দিতে পারো। গাজর থাকলে গাজরও দিতে পারো। ওটা একদম অপশনাল। আমার কাছে এটা ছিল, আমি শুধু এটাই দিয়েছি। আর এখানে আমার গরম, গরম লাল, লাল ঝাল, ঝাল মাটনটা একদম রেডি। জাস্ট দারুণ দেখতে হয়েছিল। কালারটা একদম খুবই সুন্দর এসেছিল। যেটা তোমরা এখানে দেখে বুঝতে পারছো কতটা আমি জানি না, বাট সামনে এটা আরও সুন্দর লাগছিল দেখতে। এরপর অবশেষে লাঞ্চ। অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর নিজের হাতে বানানো গরম, গরম মাটন খাওয়ার আনন্দটাই আলাদা। তো মাটনের সাথে ঠান্ডা রায়তার যে কম্বিনেশনটা, এটা সত্যিই অসাধারণ লাগে। তোমরা কখনো খেয়ে ট্রাই করো। একা থাকলেও নিজের জন্য সুন্দর করে খাবার সাজিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। আর আমি সব দিনই একটু খাবার সাজিয়ে গুছিয়ে খেতে পছন্দ করি। দেখতে কত সুন্দর লাগছে এটা। নরম রসালো মাটন আর ঘন ঝোল। গরম ভাতের সঙ্গে এর থেকে ভালো রবিবারের লাঞ্চ আর কি হতে পারে? আর তার সাথে একটু লেবু। তো এটা দিয়ে আমি গোপাল ভাঁড় দেখতে, দেখতে আমার দুপুরের লাঞ্চটা কমপ্লিট করলাম। আর তারপর নিজের লাঞ্চটা তো কমপ্লিট করলে হবে না। আমার বাইরে পোষ্যরা সব শুয়ে আছে। মা থাকলে তো ওদেরকে খেতে দেয়, বাট যেহেতু আজকে মা বাড়িতে নেই, তো ওই জন্য আমিই দিয়েছিলাম। আর যেহেতু আজকে বৃষ্টি হচ্ছিল না, এটা সবথেকে প্লাস পয়েন্ট, ওরা এখানে এসে খেতে পেরেছে। বৃষ্টি হলে ওরা খুব একটা আসতে পারে না। রান্না হলো, খাওয়া হলো, তার মাঝে ছোট্ট করে আমার একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, যেটা হচ্ছে আমার হাতের মধ্যে এত বড় একটা ফোস্কা পড়েছিল। তো ঠিক আছে, এখন আপাতত আমি ঠিক আছি। নিজের জন্য একটু সময়, প্রিয় খাওয়ার আর আমার পোষ্য আর একটুখানি বিশ্রাম, এই নিয়েই কেটে গেল আজকের রবিবার। তো আজকের মতো এতটাই। আশা করি তোমাদের রবিবারটা খুব সুন্দর কেটেছে।